যেদিন আপনাকে স্বাগত, আপনার স্বরূপে আপনি এসছেন, অভিনন্দন। বলছিলাম মুফতি মাসুদের কথা। কিছুদিন আগে ইমাম মাহাদি না, মাহাদি হাসান নামক একজন জুলাই ভারতের ভিসা পেল, যেখানে সারা বাংলাদেশের সকলের জন্য ভারতের ভিসা বন্ধ, সেখানে মাহাদি হাসানরা ভারতের ভিসা পায়। আমি বললাম সবাইকে যে সে কিন্তু ভারতে অবস্থান করছে। ভারতের কর্তারা কোথায়? যারা ভিসা দেন, যারা আমাদেরকে আদালত দেখান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কাছে প্রশ্ন, মাহাদি হাসানের মতো একজন হিন্দু হত্যাকারী, পুলিশের সাব ইন্সপেক্টর সন্তোষকে হত্যাকারী, এবং সে আবার ওই পুলিশ স্টেশনে গিয়ে বলছে যে আমরা সন্তোষকে হত্যা করেছি, আমরা বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম। সেই মাহাদি ভারতের ভিসা পায়। আপনাদের লজ্জা করে না? আমাদেরকে কোর্ট দেখান। তারপরে ভারতে সেখানে গিয়ে অবস্থান করে, আমরা বলার পরে তড়িঘড়ি করে তাকে ডিপোর্ট করে দেওয়া হয়। তার কোনো সাজা হয় না। তার কাছে 40 লক্ষের উপরে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ ছিল। কন্ট্রাক্ট ম্যারেজ করে সে অন্য দেশে যাওয়ার জন্য ভারতকে রুট হিসেবে ব্যবহার করছিল। আমি জানি না হাদির মতো তাকে যদি ভারতে কেউ হত্যা করে ফেলতো তাহলে ভারত বিদ্বেষ কোথায় যেত। আমি জানি না, এত কিছু জানতে চাই না। আজকে আমাদেরকে আপনারা আদালত দেখান, আমাদেরকে দেখান ভিসার মেয়াদ, তাই না? আমাদেরকে দেখান। এই ভারতীয়রাই তো ডিফেন্ড করেন। মানে ভারতকে ভালোবেসে মুফতি মাসুদ বাংলাকে ভালোবেসে তিনি পশ্চিমবাংলা অবস্থান করেছিলেন। হিন্দুদেরকে বিশ্বাস করে হিন্দু অধ্যুষিত এলাকায় নিজের বাসা ভাড়া নিয়েছিলেন। সেই গোঁড়া হিন্দুরা মুফতি মাসুদকে জঙ্গি মনে করে, ইসলামিক সন্ত্রাসী মনে করে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসে। মুফতি মাসুদ ভাইয়ের বাসায়, তিনি যে বাসায় থাকতেন, সেখানে ঢিল মারে এই হিন্দুরা, উত্তক্ত করে যেন তিনি সেখান থেকে চলে যান। এখন আপনি বলবেন, হ্যাঁ ঢিল মেরেছে তাতে কি হয়েছে, কোপ তো দেয়নি, তিনি তো বাংলাদেশে থাকতে কোপ দিতেন। হ্যাঁ সেটা ঠিক, কোপ দিতেন, কিন্তু আপনারা ঢিল মেরেছেন এবং বলছেন আমরা মহান, দেখো হিন্দু ধর্ম কত মহান, আমাদেরকে মহান শেখান। তো এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই কথাগুলো বলছি। আজকে মুফতি মাসুদ ভাই আমাদের স্ক্রিনে থাকতে পারতেন, তিনি নেই। আমি জানি না কবে তিনি মুক্তি পাবেন। যে সকল ভারতীয়রা তাদের আইন আদালত নিয়ে খুবই গর্ববোধ করেন, তাদেরকে ধন্যবাদ। মানে কি আর বলবো, বলার কিছু নেই। একজন ভারতীয়কে দেখলাম না যিনি শিয়ালদা স্টেশনের সামনে গিয়ে একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলবেন আমি মুফতি মাসুদের মুক্তি চাই। আমি জানি না কোথায় দাঁড়াতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটলে, এরকম কোনো ব্যক্তি যদি এইভাবে সো কল্ড আইনের কাছে এইভাবে ধুকে ধুকে জেল খাটতেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে কয়েক হাজার মানুষ অন্ততপক্ষে সেই সৎসাহস দেখাতেন। পশ্চিমবাংলার হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, যারা সেকুলার বলেন, তাদের আমি বলবো না তারা কাওয়ার্ড, কিন্তু তারা যে কি সেই পরিচয় তো পাচ্ছি না। ধন্যবাদ। আমি আবার জেদনি আপনার কাছে যেতে চাই। আপনার ডাকনাম জেদনি। আপনি এই যে মুক্ত ভাবে আমাদের সামনে এলেন, কেমন লাগছে আপনার? এই অনুভূতি কি? ভাইয়া, প্রথমত এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। একটু আগে আমি কিন্তু নিঃশ্বাসও নিতে পারতেছি না। মানে নিকাবের আড়ালে নিঃশ্বাস নেওয়া যে কতটা কষ্টকর এটা আপনি বুঝবেন। আপনারা তো মাস্ক পরেন, তাই না? মাস্ক পরলে দেখবেন নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। এটা কিন্তু আছেও যে দীর্ঘদিন এরকম আপনি যদি নিকাব এবং কি এভাবে মাস্ক পরে থাকেন, তাহলে আপনার কিন্তু একটা সময় পর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তারপর হৃদযন্ত্রেও সমস্যা হতে পারে। এই যে একটা বুক ভরে শ্বাস নেওয়া, এই অনুভূতিটা যে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। গরমকালে কেমন লাগতো? মানে চৈত্রের গরমকালে তো আপনি ভিতরে সিদ্ধ হয়ে যাবেন, আধা সিদ্ধ। আচ্ছা বলেন তো, এই হিজাব এটা কি কোনো কারণে চরিত্রের ক্ষেত্রে, মানে সো কল চরিত্র বলতে যেটা বোঝান মুমিন ভাইরা, যে তাদের ইমানে ব্যাঘাত ঘটে? আচ্ছা প্রিয় দর্শক, একটু টেকনিক্যাল প্রবলেম বিবি মরিয়মের হচ্ছে। আমি আশা করব তিনি বের হয়ে আবার যুক্ত হবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা একটু পরে পরে করছে কারণ তার ডিভাইসটি এত ভালো নয়, এবং আমরা একটু আগে যেটা বলছিলাম যে কোনো কিছু প্ল্যান না, কোনো কিছু না। আশা করি বিবি মরিয়ম তিনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, যথারীতি ইমরান বিন বশির ভাইদের সহযোদ্ধা হিসেবে তিনি আমাদের সামনে আসবেন। তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব। বিভিন্ন টেকনিক্যাল যে লিমিটেশনসগুলো আছে সেগুলো আরও আপগ্রেড হয়ে যাবে। এই যে যেমন আমি জানি তার একটা ভালো ফোন নেই, এটা আমি মানে লাইভ শুরুতেই মানে এই ডিস্টার্বগুলো করছিল, তখন তাকে জিজ্ঞেস করার পরে তার যে ফোনের তার ডিভাইস কোনটা এটি শুনতে পেয়ে আমার একটু লেগেছে, যে এগুলো ঠিক করে ফেলবো আমরা। মুফতি ইমরান বিন বশির, আমরা দেখলাম বিবি মরিয়ম আবার আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। তাকে একটু শুনি। মুফতি সাহেব, আপনি আমাদেরকে ফতোয়া টতোয়া দিয়েন আর কি, যখন আটকে যাবো তখন মুফতি সাহেবের কাছে যাব। তো
বিবি মরিয়ম বা জেদনি, আপনার এই জেদনি নামটা সুন্দর, আমি জেদনি নামে সম্বোধন করি। আচ্ছা বলেন তো, এই যে মুমিন পুরুষের ইমানে সমস্যা হয় নারীরা স্বাভাবিক কাপড় চোপড়ে থাকলে, এইটার ব্যাখ্যাটা কি? মানে একই প্রশ্ন তো আসে যে তাহলে আমাদের এই সেই ইসলাম প্রচারক যেখান থেকে মানে জান্নাতের পাখিরা যেখানে তৈরি হয়, মাদ্রাসা, সেখানে মাদ্রাসায় দেখি বলাৎকার হয়, ছোট শিশু বাচ্চাকে বলাৎকার করে ফেলে, এই প্রায় দেখি আমরা ধর্ষণ করে। মাদ্রাসায় এটা ধর্ষণ আর বলাৎকার একই শব্দ। তো এই জিনিসগুলো হয়, সেক্ষেত্রে বোরকা আসলে, বা আপনি একটু আগে যেগুলো পড়েছিলেন, এটা কি মানে কোনো কোনো উপকারে কি আসে? কিভাবে বুঝবো ভাই? দেখেন, আমরা যখন বোরকা পরা নারীকেও দেখি ধর্ষণের শিকার হইতে, কিংবা একটা বাচ্চা শিশুকেও যখন দেখি ধর্ষণের শিকার হইতে, তখন তাদের এই বোরকা, হিজাব, নিকাব এগুলো কোথায় যায়? চরিত্র তো, যে যার যে ধর্ষক মন নিয়ে থাকবে তার, সে ধর্ষণই করবে, সে যে পোশাকই পরুক, পোশাক এখানে ম্যাটার করে না। জি, পোশাক ম্যাটার করে না, এই সত্যতা জানলাম। একজন প্রশ্ন করেছেন যে মরিয়ম আপুর চেহারা দেখানোটা কতটা সেফ ওনার জন্য, উনি কি সেফ জোনে আছেন? প্রিয় দর্শক, আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারি, আমরা যদি এরকম চেহারা দেখানো বা ঝুঁকিতেই কাউকে ফেলতে চাইতাম, তাহলে এখন এই মুহূর্তে যদি চাই আরও 10-12 জনকে লাইভ করাতে পারি, যারা কিনা এক একজন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন বাংলাদেশের, এবং এটা ইসলামের জন্য, আমি আবার বলছি মুসলিমদের জন্য না, ইসলামের জন্য বড় একটা থ্রেট। আমরা মানুষকে ঝুঁকিতে ফেলবো না, এই মানে এই বিশ্বাসটুকু আমাদের উপরে রাখবেন। মুফতি ইমরান বিন বশির যেভাবে আমাদেরকে আলোকিত করে যাচ্ছেন, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ যেভাবে আলোকিত করে এসেছেন, আজকে থেকে আমি বলতে চাই যে জেদনিও আমাদেরকে আলোকিত করবেন এবং তিনি নিরাপদ থাকবেন। মৃত্যু তো যে কোনো সময় যে কারোর হতে পারে। আমি কানাডায় অবস্থান করছি, তার মানে কি আমি নিরাপদ? আমরা সেটা জানি, আমরা জানি আমাদের যে কোনো সময় হত্যা করা হতে পারে, কিন্তু সত্যের জন্য আমরা নিবেদিত, আমরা থাকবো। এই জায়গা থেকে কেউ হেলাতে পারবে না, অসম্ভব। জি, যদি আপনি বলছিলেন বোরকা কোনো কার্যকরী সমাধান নয়, বা তাহলে সমাধানটা কি? যে পুরুষরা ধর্ষণ মনা, মানে ধর্ষণ করতে চায়, নারীর উপর, নারীদেরকে মানুষ মনে করে না, তাদের এই সমস্যার সমাধান কিভাবে করা উচিত? এক কথায় তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, তাদেরকে তাদের জায়গা থেকে সরে আসতে হবে। তারা একটা নারীকে নারী হিসেবে না দেখে প্রথমত তাকে একটা মানুষ হিসেবে দেখতে হবে। তার মাইন্ডে এবং কি মননে, চিন্তায়, বিশ্বাসে, সবকিছুতে তাকে এটা বিশ্বাস করতে হবে, এটা আগে একজন মানুষ, তারপরে সে একজন নারী। এই এইটা যদি একজন মানুষ লালন করতে পারে, তার মধ্যে ধর্ষণ করার ইচ্ছা বিন্দু পরিমাণে আসবে না, কিংবা একটা নারীকে অসম্মান করবে, কটু কথা বলবে, এই চিন্তা ভাবনাও তার মধ্যে আসবে না। আচ্ছা, আপনি তো একজন নারী, আমরা এখানে স্ক্রিনে দুজন পুরুষ আছি, আপনি আমাদের চেয়ে অনেক বেশি পুরুষদের মনস্তত্ত্ব বুঝতে পারবেন। একটা জিনিস আমি স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলতে পারি, ধর্ষণ তারাই করে যারা কাপুরুষ, যাদের মানে পুরুষত্ব, মানে ধর্ষণ মানে কিন্তু যৌন সঙ্গমের আকাঙ্ক্ষা থেকে না, যারা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড বা যৌনতা কি জানে না, বা খুবই বিকৃত মানসিকতা বহন করে, তারাই একমাত্র ধর্ষক হয় বা ধর্ষণের চেষ্টা করে। সুপুরুষ কখনো এই কাজটা করবে না, কারণ পার্টনারের কাছ থেকে মানে যাই হোক, সেদিকে আর না যাই, এটা আপনারা সবাই ব্যাখ্যা জানবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কখনোই নারীর শরীর বা নারীর কোনো পুরুষ যদি কোনো কাপড় পরে, যে আমরা তো পুরুষদেরকে জাপটে ধরা বা করার ক্ষেত্রে নারীদেরকে আসতে দেখি না, কারণটা কি? তো এটা একটা অজুহাত মাত্র। একই অজুহাতে অনেকে মাদ্রাসায় বলাৎকারকে, শিশু ধর্ষণকে অনেকে সমকামিতা বলে থাকেন। এটা একটা ভুল কথা, এটা সমকামিতা নয়, এটা হচ্ছে যে এরা কেউই সমকামী নয়। এরা মানে যে বাচ্চা, তার তো কোনো এটা কি হচ্ছে তার তো জানারই ক্ষমতা নেই। এবং যে মোল্লা, যে শিক্ষক বা যে সিনিয়র বড় ভাই তার সাথে এই অপরাধটা করছে, সে শুধুমাত্র এই ইসলামিক সন্ত্রাসবাদের কারণে এটা করছে, কারণ তাকে বলা হয়েছে নারীরা হারাম, নারীদের মুখ দেখা যাবে না, নারীদের কাছে যাওয়া যাবে না। তো সে দুধের স্বাদ ঘোলে মেটানোর পন্থা হিসাবে এই শিশুদেরকে ধর্ষণ করে। কারণ সে শিশুদেরকে, দেখুন, প্রত্যেকটা ধর্ষক, সে শিশু ধর্ষণ করুক, পুরুষ অথবা নারী অথবা প্রাপ্তবয়স্ক কাউকে ধর্ষণ করুক, ধর্ষকের মূল এরা হচ্ছে সমাজের কাপুরুষ, বললাম না, এরা দুর্বলের উপরে তারা প্রতিশোধ নেয়। সোজা কথা, যে দুর্বল, ওকে এটা করে ফেলা যাবে, এই চিন্তা করে ঝাঁপিয়ে পড়ে। এবং যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, যাদের কোনো ব্যক্তিত্ব নেই, তারা ধর্ষক হয়। এবং সেটা শিশুর ক্ষেত্রে সবচেয়ে বেশি। এটাই যেহেতু তার ছোট, এবং শিক্ষকরা মনে করে যেহেতু আমার ছাত্র ধর্ষণটা করার পরে কোরআন
হাতে নিয়ে শপথ করায়। জি, আপনি যদি একটু বিবি মরিয়ম, আপনি যদি আমাদেরকে একটু ধর্ষকদের মনস্তত্ত্ব বলতেন। আপনি বলছিলেন যে এই বোরকা টোরকা এগুলো অজুহাত মাত্র, এগুলো আসলে কোনোভাবেই নারীর সম্ভ্রম বা যেটাকে বলা হয় যে মান সম্মান, যাই মান সম্মান এটাও আপেক্ষিক, মানে নারীকে বদ পুরুষের হাত থেকে বাঁচানোর ক্ষেত্রে কোনো উপকারে আসে না, তাই তো? জি ভাইয়া, ধর্ষকদের মনস্তত্ত্ব বলতে ভাইয়া, আপনি জিনিসগুলোর যত বেশি ঢেকে রাখবেন, যত বেশি গোপন রাখবেন, দেখবেন ভাইয়া আমাদের গোপন জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে সবসময়। আপনি যদি আপনার বাসায় একটা জিনিস লুকিয়ে রাখবেন, আর একটা বাচ্চা, কোনো একটা বাচ্চার সামনে কোনো একটা জিনিস আপনি লুকিয়ে রাখবেন, দেখবেন যে সে বারবার ওই দিকে তাকাবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। তো আপনি যত বেশি ঢেকে রাখবেন, যত বেশি লুকিয়ে রাখবেন, যত বেশি আপনি মানুষদেরকে এগুলোর ব্যাপারে না বলবেন, তত বেশি সেদিকে মানুষ বেশি ঝুঁকবে। এই তো আমাদের ইসলাম ধর্মে কি আছে, প্রেম ভালোবাসা এগুলো সবকিছুই হারাম। তো আমরা এত এত হারাম হারাম বলতেছি যে এই দিক দিয়ে কি হচ্ছে, হারাম। কিন্তু পুরুষদের বলেন, স্বাভাবিক যে তাদের যে যৌন আকাঙ্ক্ষা কিংবা স্বাভাবিক যে ন্যাচারাল যে সিস্টেমটা, সেটাকে যখন আপনি দমন করবেন, তখন এটা মানুষের মধ্যে আরো বেশি বৃদ্ধি পাবে। তখন তাদের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, তারা ধর্ষণ ছাড়া বা কিংবা তাদের এই ওয়ে ছাড়া, বলৎকার বলেন বা বাচ্চাদেরকে রেপ করা বলেন, এইগুলোর প্রতি তারা আরো বেশি ঝুঁকবে। তো আমাদের সমাজকে যদি আমরা আলোকিত করতে হয়, সবার প্রথমে আমাদেরকে এই হারাম হারাম বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তারপরে যাই এটার একটা সলিউশন আসবে। ধন্যবাদ। মুফতি ইমরান বিন বশির, আপনি শুনছিলেন জেদনির কথা। তো তিনি যে আমাদের মাঝে আত্মপ্রকাশ করলেন, এতে কি মনে হয় বাংলাদেশের যারা বস্তাবন্দি নারীরা রয়েছেন তাদের কি কি উপকার হতে পারে বলে আপনি মনে করেন? অনেকটা অনুপ্রেরণা পাবে। আসলে বস্তাবন্দি নারীরা হতে চায় না। ধর্ম এমন একটা জিনিস, এই বিশ্বাসটা যেভাবে হুজুররা আমরা ইসলামটাকে যেভাবে বিকৃত করে, বিকৃত বলতে মানে 1450 বছর আগের যে ইসলাম, সেই ইসলাম কিন্তু আমরা শুনাই না, আমাদের হুজুররা এখন শুনান না। যেমন পর্দার কথাই যদি বলেন, এটাকে শালীনতা হিসেবে দেখানো হয়। বাস্তব সত্য হচ্ছে পর্দার সঙ্গে শালীনতার ছিটে ফোটার সম্পর্ক নাই। আপনি বিবি মরিয়ম, আপনি জানেন কিনা আমি জানি না, এই যে পর্দার হিজাবের বিধানটা কিন্তু মানে পরাধীন নারী মানে দাসীদের জন্য নেই। দাসীদের জন্য বরং দাসীরা যদি হিজাব পরতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দৌড়া মারতেন। এই তুই স্বাধীনা নারীদের মতো হিজাব পরেছিস কেন, এমন করে দৌড়া মারা হতো। মানে যারা পরাধীন নারী বলতে দাসী, ভাই দাসী কেমনে হয় একজন মানুষ? কিসের ভিত্তিতে একজন স্বাধীন মানুষ দাসী হবে? সেই জিনিসটা একটা অমানবিক একটি ব্যাপার আছে, আমি সেদিকে যাচ্ছি না। একজন দাসী, সেও তো নারী, তাকে দেখো পুরুষ আসক্ত হতে পারে। হ্যাঁ, স্পর্শকাতর বিষয় যদি নারী হয়ে থাকে, তাকে দেখো তো হতে পারে। এখন তার বুক, পেট, পিঠ সব খোলা রাখা যায়। মানে দাসীর সতর হচ্ছে মনে করুন পুরুষের মতো, হাঁটু থেকে নাভির নিচ পর্যন্ত, এই হচ্ছে দাসীর সতর। বাকি অংশ খোলা রাখা জায়েজ। দাসীরা বরং পর্দা করলে ওমর মারতেন, নবী পর্যন্ত তাদের ওড়না কেড়ে নিতেন, ছিনিয়ে নিতেন, এমন বিবরণও আছে। তা আপনি সেক্ষেত্রে কি বলবেন? পর্দার সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে আলেমরা যেভাবে বলছে যে পর্দার সঙ্গে স্বাধীনতার সম্পর্ক, যেন পর্দা মানে একজন নারীর ইজ্জত, সম্মান, সবকিছুর পরিচয় বহন করে এই পর্দা, হিজাব, বোরকা। ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। তো ইসলাম যেমন আছে সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এই কারণে অনেক মেয়ে মনে করে, অনেক নারী মনে করে, হ্যাঁ পর্দা আমাদেরকে রক্ষা করে। আসলেই পর্দা রক্ষা করে না। পর্দার মানে হচ্ছে একজন নারীকে শুধুমাত্র যৌন সামগ্রী হিসেবে দেখা হয়, তার আর কোনো যোগ্যতা নাই, কিছু নাই। হ্যাঁ, সে শুধুমাত্র যৌন সামগ্রী, সেটা ঢেকে রাখা উচিত। সে খোলা থাকবে তো পুরুষের লোলভ দৃষ্টি তার প্রতি আসবে এবং পুরুষ তার উপর হামাগুড়ি দিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, এটাও যেন বৈধ হয়ে যাবে। আমি এমনও দেখেছি ভাইয়া, একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে, সেই ধর্ষকের বিরুদ্ধে না বলে ধর্ষিতা মেয়েটির পোশাকের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। এই মেয়েটার পোশাক খারাপ, তো ধর্ষণ তো হবেই। আপনি চিন্তা করুন অবস্থাটা কি। তো এখন আমাদের অধিকাংশ নারীরা আমাদের বাংলাদেশের, মানে এরা আমি বলবো শিকার, হুজুরদের মিথ্যাচারের শিকার।
এরা পর্দাটাকে শালীনভাবে উপস্থাপন করছে, ভিন্নভাবে উপস্থাপন করছে, বিকৃত উপস্থাপন। এই উপস্থাপনের কারণে তারা পর্দার ব্যাপারটাকে তারা সম্মানজনক মনে করছে। তারা বন্দি থেকেও, কষ্ট পেয়েও, ঘামে একদম কি অবস্থা, এটা বিবি মরিয়ম নিশ্চয়ই জানবেন, আমি কখনো বোরকা পরিনি আমি জানি না, কিন্তু আমি যখন তীব্র গরমে মাস্ক পরি, নানান কারণে ধুলো, আমার ডাস্ট অ্যালার্জি, ওটার কারণে মাস্ক পরতে হয়, আমার মনে হয় কখন আমি মাস্কটা খুলবো, কারণ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, এই ব্যাপারটা মানে ফিল করা যায় না মানে ইয়ার ভিতরে। তো এখন জি। এই যে নারীরা অনেক কষ্ট হয়, ঘেমে যায়, অনেকে গন্ধ বের হয় মুখ থেকে, আপনি জানেন মুখ ঢাকা থাকলে যখন শ্বাস নেয় তখন কিন্তু মুখও গন্ধ হয়ে যায়। বিবি মরিয়ম, রাইট? জি অনেক অনেক প্রবলেম, এই সবগুলো প্রবলেমকে, এই সবগুলো ভোগান্তিতে ভোগে তারা, তারপরেও ভাবে যে এটা আল্লাহ পাকের আদেশ, এটা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, এটা আমাদেরকে জান্নাতে নেবে, এটা আমাদেরকে দুনিয়াতে সম্মান দেবে। এই যে ধর্মীয় ব্যাপারের কারণে, একটা বিশ্বাসের কারণে এতগুলো ভোগান্তিতে ভুগেও তারা এটাকে তারা আপন করে নেয়। জি। তারা কিন্তু কষ্ট পায়, তারপরে আপন করে নেয়। তো এখন আসলেই আমাদের মূল কাজ নিতে বাধ্য হয় আর কি, তাই না? হ্যাঁ, বাধ্য হয়। তো আমাদের আসলে যারা তো বোঝার, তা অবশ্যই বুঝবে, ইসলাম নিয়ে পড়াশোনা করতে হবে। বিবি মরিয়ম যেটা করেছে করোনাকালীন মুহূর্তে, সে নিজ থেকে আলেমদের কথা বিশ্বাস না করে কোরআন হাদিসে আসলে কি আছে, কিংবা আলেমদের কথা এবং নাস্তিকরা কি বলে, আলোচনা সমালোচনা সব শুনে সে কম্পেয়ার করতে পেরেছে যে আসলে ইসলাম কি, আসলে পর্দা কি, আসলে ইসলাম Right. সবকিছু বুঝেছে সে। এটা করতে হবে একজন নারীকে। তারপর যখন বুঝবে যে ইসলামের সঙ্গে আসলে মহাবিশ্বের স্রষ্টা, কোন স্রষ্টার সম্পর্ক নেই, এই পর্দার সঙ্গে কোন স্রষ্টার খুশি হওয়া কিংবা নারাজ হওয়ার সম্পর্ক নেই, তখন সে এটাকে আযাব হিসেবে নেবে, গজব হিসেবে নেবে। না, এটা তো আমাকে অনেক কষ্ট দিচ্ছে, এটা আমি কেন বলবো? রাইট। এখানে কিছু কমেন্ট আমি পড়ি, আমরা বিবি মরিয়মের কাছে শুনবো আবার। যে অ্যাড আসছে খুব, এটি একজন কমেন্ট করেছেন, নীরব, অ্যাড আমার হাতে না, এবং আমরা আমাদের লাইভগুলোতে অ্যাড ব্যালেন্স দিয়ে রাখি, অ্যাগ্রেসিভ না, মানে যেন বেশি অ্যাড গিয়ে মানুষকে বিরক্ত না করে। এখন অ্যাড আমাদের এই অ্যাক্টিভিজম কন্টিনিউ করে যেতে সাহায্য করে। এই যে লাইভ স্ট্রিম দেখছেন, এই স্ট্রিমিং সফটওয়্যার বা এগুলো অনেক অনেক ব্যাপার আছে, এবং তো আপনাদের অ্যাডগুলো যদি দেখেন তাহলেই পরে আমাদের কাছে ইউটিউব রেভিনিউ আসে। এবং যে মুমিন ভাইরা যে এগুলো করেন যে আমরা ইহুদিন আসারা আমাদের টাকা দেয়, কী কী সব বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমরা এই ভিডিওর কিছু রেভিনিউ জেনারেট হয়, সেটা দিয়ে আমাদের টিম মেম্বাররা রয়েছেন, অনেক ব্যাপার থাকে, অনেক জীবন পরিচালনা। দেখেন, সবচেয়ে সহজ ছিল মুফতি ইমরানের জন্য লাখ লাখ টাকা ইনকাম করা, যদি তিনি ইসলামে থাকতেন। যেদিন একজন শিক্ষিকা, তিনি শিক্ষিকার যে পেশা, সেই পেশায় থাকলে তিনি আরও তার আর্থিক জিনিসটা অনেক হতো। তো অ্যাডের জন্য বিরক্ত হবেন না, এটা অনুরোধ জানাচ্ছি। এবং আমি আগেও বলেছি, একই কমেন্ট যদি আপনি বারবার করেন আপনাকে ব্যান করা হবে, কোনো উপায় নেই, কারণ আপনি আমাকে বদার করছেন। আপনার সেই অধিকার নেই আমাকে বদার করার, কারণ আমি সবার কমেন্ট দেখব, এটাই হচ্ছে শো পরিচালনার মূল। আপনি বারবার একই কমেন্ট করলে আপনাকে ব্যান করা হবে, আপনি যেই হন না কেন, যে কোনো কমেন্ট করেন পক্ষে বা বিপক্ষে, এটা করা হবে। এবং গালাগালি বা অন্য ধরনের ডিস্ট্রাক্ট করে এমন কিছু হলে তো অটোই ব্যান হয়, সেই ওয়ার্ডগুলো দেওয়া আছে অ্যালগরিদমে। জি, যেদিনই আপনি পেশায় শিক্ষিকা, তো যেহেতু আপনার মানে আপনি একজন মানুষ গড়ার কারিগর বটে, তো আপনার পক্ষে আমাদেরকে আলোকিত করার একটা ভালো মানে আমি বলবো যে আপনার অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সমাজের জন্য কি কি করতে চান বলে মনে করেন, সেটা যদি আমাদের দর্শকদের বলতেন, তারাও আপনার সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারতেন। জি ভাইয়া, সমাজের জন্য যা করতে চাই সেটা হলো, ইসলামের এই বিষয়গুলো তো সবাই বলে না, জেনেও বলে না, অনেক আলেমরা জানার পরও চুপ থাকে। তো এইগুলা এই জন্য সিদ্ধান্ত নিলাম, না আমাকে বলতে হবে, কাউকে না কাউকে তো আসতেই হবে। তো সে আমি না হয় আসি, এটা প্রথমত আমার প্রথম পদক্ষেপ এটা। এরপর কাজ করতে থাকি, কতটুকু করা যায়, কতটুকু সমাজকে দিতে পারি, এটা তো আগামীতে দেখা যাবে। রাইট। এইখানে আরেকটা কমেন্ট না পড়লেন, অনেকেই বলছেন আসিফ মহিউদ্দিন ভাইকে যুক্ত করার জন্য। আসিফ মহিউদ্দিন ভাই অ্যাভেলেবল ছিলেন কিনা? আসলে এই লাইভটি যে আজকে হবে, এটা খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন হয়েছে, এবং আসিফ মহিউদ্দিন ভাইকে আমি লিঙ্ক পাঠিয়ে রেখেছি। তিনি অবশ্যই, তিনি বোধহয় অফিসে, সময় পেলে তিনি নিশ্চয়ই যুক্ত হবেন। তো যাই হোক, যেদিন আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে মানুষকে আলোকিত করার জন্য? এই যে নারীর ধর্মীয়, আমি আপনার জায়গায় হলে বা আপনার সাথে আমার ডিসকাস করা হয়নি, খোলাখুলি এখানেই বলতে পারেন যে আপনি কোন বিষয়টাকে
অগ্রাধিকার বেশি দেবেন? আমরা জানি বাংলাদেশের নারীদের অবশ্যই ধর্মীয় নারীদের বেড়া। বিষয়টা আচ্ছা, তো এই কিছুদিন আগে ইলেকশন হলো বাংলাদেশে, এবং এই ইলেকশনে দেখলেন জামাত ইসলাম নারীদেরকে বেশ্যা বলে, তারা জামাত ইসলামের প্রধান তিনি টুইট করলেন কর্মজীবী নারীদেরকে, এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া নানানভাবে, মানে তাদের ইসলামিক বা অন্যান্য ধর্মগোষ্ঠীদের মূল টার্গেট কেন নারী? আমি একটু পরিষ্কার করি, হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই খুবই আনন্দিত থাকেন এই ভেবে যে দেখো ইসলাম কত খারাপ। আপনাদের একটু মনে করে যে বাংলাদেশে এখনো হিন্দু নারীরা তাদের সম্পত্তির অধিকার পান না, তাদেরকে কোনোভাবে মানে বিয়ে দিয়ে দেওয়া হয়, পরের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমরা ছোটবেলায় এক কবিতা পড়েছি, সেই তাই 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 মামার বাড়ি যাই। কেন মামার বাড়ি? ওটা তো মায়েরও বাড়ি। মায়ের বাড়ি আমাদের পড়ানো হয় না, ওটা নানা বাড়ি বলা হয়, কিন্তু নানা বাড়ি, দাদা বাড়ি না নানা বাড়ি? দাদা বাড়ি নানা বাড়ি মানে ঠিক আছে বুঝলাম, আবার সেটা বাবার বাড়ি হয়, কিন্তু মায়ের বাড়ি কখনো হয় না। কিন্তু এই যে নারীদের কোনো পরিচয় হয় না, হিন্দু নারীদেরকে বাংলাদেশে কোনো সম্পত্তি দেওয়া হয় না। এমনকি সিলেটি যারা মুসলিম তারাও, কারণ সিলেট এটা শ্রীহট্ট হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, সেই শাহজালালের, তাকে তো এখন অনেকেই উদার বলে, তার আশা গৌর গোবিন্দকে হত্যা করা, দখল করা, এগুলো ছিল। সেখানে মুসলিমরাও পর্যন্ত কোনো নারী যদি তার পৈতৃক সম্পত্তি, মাতৃ সম্পত্তির ভাগ চান, তাহলে তাকে সমাজ খারাপভাবে দেখে, যে তাকে আসলে ওই বিয়ে শাদীর সময় ফার্নিচার দিয়ে বিদায় করা হয়, এবং যখন ফলের মরশুম থাকে ভ্যান ভরে ভরে ফল পাঠানো যার সামর্থ্য আছে, এরকম উৎসবে যেটা হিন্দুরা করে থাকেন, বাংলাদেশের হিন্দুদের আইনিভাবেও তাদের কিন্তু বাবার বা মায়ের সম্পত্তির অগ্রাধিকার করা হয় না। এটা কেউ মানবেন আর না মানবেন, এটাই বাস্তবতা। কিছুদিন আগে গোবিন্দ প্রামাণিক, জামাতি গোবিন্দ প্রামাণিক এটা নিয়ে অনেকই করেছে, নারীদের সম্পত্তি দেওয়া যাবে না, দিলে তারা মুসলমান হয়ে যাবে, মুসলমানরা হিন্দুদের সম্পত্তি নিয়ে যাবে। ভাবটা এমন যে 30% থেকে এই বাংলাদেশের হিন্দুরা এখন 5% এসে ঠেকেছে, এটা সব মুসলমান বিয়ে করে মুসলমানরা সম্পত্তি নিয়ে নিয়েছে, এরকম একটা ভাব। আসলে কিন্তু পুরুষদের ব্যর্থতা, এই পুরুষরাই কিন্তু প্রতিবাদ না করে কাওয়ার্ডের মতো পালিয়ে গেছে ভারতে, অজুহাত দিয়েছে জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, অনেকটা সত্য, কিন্তু একই চিত্র বাংলাদেশে একজন হিন্দুর চেয়ে একজন নাস্তিক বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু যারা এক্স মুসলিম তারা তো এইভাবে পালিয়ে যায় না, পালিয়ে গিয়ে চুপচাপ বসে থাকে না, তারা কাউন্টার করে, প্রতিবাদ করে। তো যাই হোক, এই কথাটা বলছিলাম যে দেখেন প্রত্যেকটা ধর্মে নারীকেই টার্গেট করা হয়, নারীদেরকেই তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নির্বাচনে ওই নারীদেরকে, এটা এটা কি প্রভাব তৈরি করে? নারীদেরকে এই নিয়ে কোনো প্রশ্ন জাগে না যে কেন আমাদের কেন বলির পাঠা বানানো হচ্ছে? কারণ খুবই স্পষ্ট, কারণ পুরুষরা চায় নারীরা ঘরে থাকুক, ঘরের বাইরে যেহেতু, ঘরের বাইরে আর বের না হোক, ঘরে থাকুক, সন্তান লালন পালন করুক, স্বামীর সেবা করুক, সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, কিংবা রাষ্ট্রযন্ত্র হোক, সবকিছু মিলায় এটাই চায় তারা। আচ্ছা, এটা তো চায়, কিন্তু আপনি যখন এই সমাজে বড় হয়েছেন, আপনাকে যে এইরকম চোখের উপরে বৈষম্য করা হচ্ছে, আমি মানে এটা নিশ্চিত যে আপনি যে কোনো সমাজের অন্য নারীদের তুলনায়, মানে আশেপাশে 10 জনের তুলনায় আপনি অনেক মেধাবী বলেই তো আপনি আপনার চিন্তাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পেরেছেন, আপনি মুক্ত। এই ধর্মীয় বেড়াজাল বুঝতে পারাটা, এটা আসলে খুবই রেশনাল, মানে মস্তিষ্ক কাজে লাগলে এটা হয় না। তো আপনার সেই সময়টা যখন আপনি ধার্মিক ছিলেন, তখন আপনার এই প্রশ্নটা আসেনি যে আমি নারী হিসেবে আমাকে এখানে বৈষম্য করা হচ্ছে? নাকি এটা একদম ছোটবেলা থেকেই যেহেতু হয়ে এসেছিল, আপনার কাছে অনেকটা স্বাভাবিক মনে হয়েছে? যেমন একজন টিওমার বহন করা জন্ম থেকে একজন ব্যক্তি সে বোঝে না, বা একজন অন্ধ, বা একজন যে পাখি কখনো ওড়েনি, খাঁচাই বড় হয়েছে, সে জানে না ওড়ার মর্ম কি, উড়লে কেমন লাগে। এরকম হয়েছিল কিনা? বিবি মরিয়মকে আমরা হারিয়ে ফেলেছি, এবং যখনই হারিয়ে ফেলি তখন প্রচন্ড নয়েজ হয়। এটা ওনার ডিভাইসের কারণে, ডিভাইসটা খুবই দুর্বল। তো সেই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আমাদের একজন বড় ভাই বন্ধু, তিনি ইমরান বিন বশির এবং তার বন্ধুর জন্য খুব ভালো দুটো ডিভাইস পাঠিয়েছেন, কিন্তু সেটি এখনো তাদের হাতে পৌঁছায়নি। এইভাবে একে অন্যের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন আমাদের সমমনারা, সেটা একটা খুবই অ্যাপ্রিসিয়েট করার। তবে শীঘ্রই পৌঁছে যাবে। এবং দিদিকে ধন্যবাদ জানিয়েছেন মিথ্যা দৃষ্টিকোণ ছেড়ে যাওয়ার জন্য। একই চাকমা বন্ধুরা, আমাদের পাহাড়ি আদিবাসী, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাদের মধ্যে নারীরা প্রধান। আমি আমাদের আদিবাসী বন্ধুদেরকে অভিনন্দন জানাই যে আপনারা
যুগ যুগ টিকে থাকবেন, কারণ আপনারা নারীদেরকে মর্যাদা দিতে পারেন। আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, সেখানে জামাই চালে উঠে গেছে, তো এখন বউ তাকে কনভিন্স করছে, উপর থেকে নাইমা আসে স্বামীর এইভাবে গান গাইছিলেন, আমার ঠিক গানের লাইনগুলো এইভাবে মনে নেই। জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমাদের এই বা পুরুষতান্ত্রিক সমাজে যেটা করা হয় যে নারীদেরকে তেলায়, যে প্রিয়তমা একটু ঘুমটা খোলো, ইয়ে করো, মানে একই জিনিসটা রিভার্স দেখলাম ওখানে। এটা খুবই ইন্টারেস্টিং। জি, যেদিন আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যখন মুসলিম ছিলেন তখন কি এই ধরনের বৈষম্য আপনি মানে অনেকটা স্বাভাবিক হিসেবে দেখছিলেন, নাকি আপনার খটকা লাগছিল, প্রশ্ন আসছিল যে আমার সাথে তো বৈষম্য করা হচ্ছে? এই জিনিসগুলো ফিল করেছেন কিনা? জি ভাইয়া, এগুলা একদম মনে প্রাণে ফিল করতাম যে আমার সাথে মেয়েদের সাথে কেন এমন। ছোটবেলা থেকে শুনে আসতাম, যেমন ধরেন ভাইয়া, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমার ভাই নাই। ছোটবেলা থেকে শুনতে হইতো এই মেয়েটার ভাই নাই, মানে একটা করুণার দৃষ্টিতে তাকানো হইতো, কিংবা কেউ বলতো ভাই নাই তো কিভাবে কি হবে, বাপ মারে কে দেখবে, মানে এভাবে করে তাকানো হইতো। এবং কি সবসময় ছোটবেলা একদম ছোট থেকে শোনা হয়তো মেয়ে হয়েছে তো বিয়ে হয়ে যাবে, আর কি, আর তো কোনো গতি নাই। এইগুলা শুনতে শুনতেই বড় হওয়া। একটা সময় ভাবতাম আচ্ছা, মানুষের মন মানসিকতাই মনে হয় খারাপ, ইসলামে তো আর এরকম খারাপ অবস্থান নাই, নারীদের নিশ্চয়ই ইসলামে ভালো একটা অবস্থান আছে, বা ইসলাম তো এগুলা বলে না, ইসলাম তো সুন্দর সুন্দর কথাই বলে। হুজুররা দেখি অনেক, যেমন ধরেন আহমদুল্লাহ, অনেক হুজুররা নারীদের ব্যাপারে নারীদেরকে সম্মান দিছে, এই সেই কত কিছু বলে। কিন্তু যখন আস্তে আস্তে ঘাটাঘাটি করতে শুরু করলাম, হাই হাই এগুলা কি, সাধারণ মানুষের তুলনায় ইসলাম এবং কুরআন হাদিসে যেগুলো আছে সেগুলোতে আরো বর্বর, আরো খারাপ, মানুষ তো এর থেকে আরো ভালো আছে, মানে এইভাবেই দেখা আর কি। জি, অনেক ধন্যবাদ। এখানে একজন বন্ধু মোস্তফা কামাল, তিনি বলেছেন আপনারা মুসলমানদের বিরুদ্ধে এত কথা বলেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন না কেন? আসলে যদি বিরুদ্ধেই বলি তাহলে একইভাবে একটু আগে তো হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে নারীদেরকে বস্তাবন্দি করে রাখে, একইভাবেই বললাম। কেন মনে আপনারা কেন ভাবছেন আপনারা ইসলামের বিরুদ্ধে? পরে এসে হাজির হয়েছে, শুনবেন না পুরো কথা? আচ্ছা, একটু স্পষ্ট করি যে আমরা মুসলমানদের বিরুদ্ধে এই যাবৎ একটা কথা বলিনি, মুসলমানদের পক্ষে কথা বলেছি, ইসলামের সমালোচনা করেছি, কারণ ইসলাম দ্বারা মুসলমানরা ভিকটিম। আমি আবার কথাটা বলছি, ইসলাম দ্বারা মুসলমানরা ভিকটিম। আমি কথাটি আরেকবার বলছি, ইসলাম দ্বারা মুসলমানরা ভিকটিম। আমরা ভিকটিমদেরকে কখনো ব্লেম করি না, আমরা সব সময় ভিকটিমদের পক্ষে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যা কিছু করতে হয় করব। এই জন্যই আমাদের এত শ্রম, এত ত্যাগ, এত তিতিক্ষা।